ওয়েলকাম টু মাই ব্লগ। আমি বৃষ্টি। ভিডিওর শুরুতেই প্রথমে জানাই শুভ বিশ্বকর্মা পুজো। আর আজকে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, কারণ আমাদের বাড়িতে পুজো হবে। চলো শুরু করা যাক। আমার আগে মা ঘুম থেকে উঠেছে। মা ঘুম থেকে উঠে এখানে আলপনা পেটে রেখেছে আর ঠাকুরের সব জিনিসপত্র ধুয়ে গোছ করে রেখেছে। আমি স্নান করে ফল কুচাতে বসবো, আর মা তো রান্নার কাজে যাবে, কারণ আজকে বাড়িতে অনেকে আসবে। আমি এখানে ফল কুচোতে বসে গেছি। ব্রাহ্মণে পুজো করতে আসবে 11:30টার সময়। আর দেখো আমার এক মন্তরে সব ফল কুচানো কমপ্লিট হয়ে গেল। এরপর মায়ের কাছে গেলাম রান্নাঘরে কি কি রান্না করছে দেখার জন্য। তারপর মা আমাকে বললো আমার ছোট মাসিমণিকে নিয়ে আসতে। এই বাচ্চাটাকে নিয়ে গেলাম মাসিমণিকে আনতে। তোমরা হয়তো ক্ষীরপাই বড়মা মন্দিরের নাম অনেকে শুনেছো। এটা সেই রাস্তায়, আমাদের বাড়ি থেকে প্রায় 10 মিনিট হাঁটা পথ। আমি বাড়ি চলে আসছি, আর এটা হচ্ছে আমার ভাই মাসিমণির ছেলে। আর এখানে মাসিমণিরা পাশের বাড়ি এটা কাকিমা সবাই মিলে লুচি সুজি করছে ঠাকুরের জন্য। পুজোর জোগাড় মোটামুটি সব কমপ্লিট। এবার আমি রেডি হব। মাসিমণি আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছে, তো চলো রেডি হয়ে তোমাদের সামনে আসা যাক। দেখো আমাকে কেমন লাগছে। আর আমাদের বাড়িতে প্রতি বছর যখন পুজো হয় আমি পুষ্পাঞ্জলি দিই, এবং সেই দিনে আমি শাড়ি পরি প্রতি বছর। কেমন লাগছে কমেন্টে জানিও। এরপর আমি নিচে চলে গেলাম ঠাকুরটাকে দেখার জন্য। তারপর সমস্ত গাড়িগুলোতে মালা দেওয়া হয়েছে নাকি সেটাও ঘুরে ঘুরে দেখে নিলাম। ব্রাহ্মণ চলে আসছে, ঘর ডুবাতে যাওয়ার জন্য সব রেডি হচ্ছে। আর আজকে এত পরিমাণে রোদ, ঘর ডুবাতে যাওয়া হচ্ছে খালি পায়ে, তার উপর আবার মা প্রথমে ঘরটা ডুবিয়ে নিল, তারপর ব্রাহ্মণ যাচ্ছে। তো এখানে যা যা করার দরকার সব কিছু করা হয়ে গেল আমাদের। দাদা ভাই আর দাদা ভাইয়ের বন্ধুরা গেল বম কিনতে। তারা এসে দেখো এখানে ভাই বম ধরাতে পারছে না কিছুতেই। গাছ বম আর ফাটানো হলো না। তারপর বাড়ি এসে ঠাকুরের সামনে একটু বসে, না ঠাকুরের সামনে বলবো না, ঠিক পাখার সামনে বসেছিলাম গরমে। আর দেখো এখানে পাপিমা বসে আছে মাঝখানে, ঠাকুর কত সুন্দর না লাগছে দেখতে। আর এখানে বম ফাটানো হচ্ছে বাড়ির পিছনে। আর বম ফাটাতে পারছেই না বললেই চলে, সবাই ভয় পাচ্ছে বম ফাটাতে। কিন্তু হ্যাঁ, বম ফাটাতে কেউ ছাড়বে না, পুজো বলে কথা। শেষ মেশ বুবাইদা বম ফাটালো। সত্যি বলতে আমার এইসব একদমই পছন্দ না। পুষ্পাঞ্জলি শেষ হওয়ার পর উপরে উঠে আসলাম, ফ্রেশ হয়ে খেতে হবে। যেহেতু আমি পুষ্পাঞ্জলি দিয়েছি তাই আজকে আমি লুচি খাবো। লুচির মেনু হচ্ছে পোস্ত, বাঁধাকপির ডাল, মিষ্টি। সারাদিন খালি পেটে থাকার পর মিষ্টি খেতে আর মন যাচ্ছে না, আর ডাল আমি এমনিতেই খাই না, তাই আমি ডালটা নিইনি। আজকের ভিডিওটা এখানে পর্যন্তই। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের কেমন বিশ্বকর্মা পুজো কাটলো কমেন্টে জানিও। টাটা।